2025 সালে তাইওয়ান ঘিরে আকাশ, স্থল ও সমুদ্রে ধারাবাহিক সামরিক মহড়ায় শক্তি প্রদর্শন করছে চীন। এই তৎপরতায় পূর্ব এশিয়ায় নতুন করে বেড়েছে উত্তেজনা ও উদ্বেগ। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাতের পথে এগুচ্ছে অঞ্চলটি, নাকি কূটনীতির সুযোগ এখনো আছে? 2025 সালের ফেব্রুয়ারিতে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা জোরদার করে চীন। চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের চলাচলে বাণিজ্যিক নৌ ও আকাশপথ ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ তাইপের। তবে বেইজিং বলছে এগুলো কেবল নিয়মিত সামরিক মহড়া। এপ্রিলে উত্তেজনা আরও বাড়ে। চীনের পিপলস রিপাবলিকান আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান ঘিরে যৌথ নৌ, বিমান ও স্থল মহড়া শুরু করে। জবাবে নজরদারিতে যুদ্ধবিমান পাঠায় তাইপে। একদিনেই শনাক্ত হয় অন্তত 71টি চীনা সামরিক বিমান ও 13টি নৌযান। তবে সরাসরি কোনো লাইভ ফায়ারের ঘটনা ঘটেনি বলে জানায় তাইপে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তাইওয়ান ও আশপাশের এলাকায় কোনো লাইভ ফায়ার পরিচালনার প্রমাণ পাওয়া যায়নি। তবে চীন জানায় স্ট্রেইট থান্ডার 2025 অভিযানের আওতায় তারা পূর্ব চীন সাগরে দূরপাল্লার সামরিক মহড়া করে। এই মহড়ার লক্ষ্য ছিল বন্দর ও জ্বালানি স্থাপনায় নিখুঁত হামলার সক্ষমতা পরীক্ষা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ডিসেম্বরে এসে চীন জাস্টিস মিশন 2025 নামের মহড়ায় যুদ্ধজাহাজ, বোমারু বিমান, উভচর বিমান অংশ নেয়। যুক্তরাষ্ট্রের $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণার পরই এই সামরিক তৎপরতা শুরু হয়। চীনের এই মহড়াকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে জাপান সহ আঞ্চলিক দেশগুলো। তাইওয়ান বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এই মহড়া শুধু দ্বীপ নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই হুমকি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।